আমাদের বৃদ্ধ পিতা মাতা মুরব্বীরা ওখানে পিছলে পড়ে না যায়। আজকে আমরা আলোচনা করব যে প্রত্যেকেরই আমাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে বা দাদা দাদি আছে, নানা নানি আছে, তাদের নিয়ে আমরা সবসময় দুশ্চিন্তায় থাকি। ধরুন উনি হোঁচট খেয়ে পড়ে গেলেন এবং অল্প একটু আঘাতে ওনার হাড় ভেঙে গেল এবং উনি বিছানাতে পড়ে গেলেন, তাহলে আপনার আমার অবস্থা কি হবে বলেন? তখন এক তো হলো দুশ্চিন্তা, আরেক হলো যে এরকম চিকিৎসা ব্যয় মেটাতে এরকম আমাদের অবস্থা ওষ্ঠাগত হয়ে যাবে। তো এই জন্য প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, যে আগেই যদি আমরা এই ব্যাপারে সচেতন থাকি তাহলে হয়তো আমরা আমাদের বৃদ্ধ পিতা মাতা এবং আমাদের দাদা দাদি নানা নানি তাদের এই ধরনের অনাকাঙ্ক্ষিত হাড় ভেঙে যাওয়া বা ফ্র্যাকচার থেকে আমরা বেঁচে থাকতে পারতাম। আসুন শোনা যাক কোন পরামর্শগুলো আমরা এই জন্য ফলো করতে পারি। এই জন্য আমরা তাদেরকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমরা বেশি বেশি খাওয়াবো। আমরা তাদেরকে দুধ খাওয়াবো, ডিম খাওয়াবো, হ্যাঁ, আমরা এরকম সামুদ্রিক মাছ দিব, আমরা এরকম সবুজ শাকসবজি, দেশি ফল দিব, হ্যাঁ, যে সমস্ত খাবারের মধ্যে পর্যাপ্ত ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো আমরা তাদেরকে খাওয়াবো। হ্যাঁ, তারপরে আমরা তাদেরকে সানলাইট এক্সপোজার করাবো, সূর্যের আলো তাদের গায়ে যেতে লাগে। সকাল 10টা থেকে নিয়ে দুপুর 3টা পর্যন্ত যে রোদটা, অন্তত 15 থেকে 20 মিনিট আমরা তাদের গায়ে আমরা লাগাবো এবং আমরা তাদের ফল প্রিভেনশন করব। যারা যাতে পড়ে না যায়, তাদের অনেক সময় ব্যালেন্সের সমস্যা থাকে, তাদের চোখের সমস্যা থাকে, দেখার সমস্যা থাকে। যদি চোখে দেখার সমস্যা থাকে আমরা তাদের চোখের পরীক্ষা করাবো এবং তাদেরকে ওইটার চিকিৎসা দিব যাতে চোখে ভালো দেখতে পারে। আর ব্যালেন্সের সমস্যা থাকলে আমরা তাদেরকে স্টিক দিব, লাঠি যাতে তারা ব্যবহার করে, তাহলে কি হবে, তাদের ব্যালেন্সের সমস্যাটা কম হবে এবং তারা পড়ে যাওয়া থেকে বেঁচে থাকবে।